আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা নবিনা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত ইউটিউব বন্ধুরা, দেশ ও দেশের বাইরে, কাছে দূরে, দেশ ও প্রবাস, যে যেখানে আছেন, যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আলহামদুলিল্লাহ আজকে নিয়ে আসলাম আমাদের বাংলাদেশে ভাই। ওনারা কোত্থেকে আসছেন, কেন আসছেন, এত দূরে আমার কাছ থেকে আসছেন, কী কারণ আসছেন, তার আগে আমি দুইটা কথা বলে নিই। হ্যাঁ ভাইয়া, অনেক ভাই আমাকে ফোন দেন, মাসুদ ভাই আপনার কাছে কী কী গাড়ি আছে ভিডিও দেন। ভাই আপনাদের কাছে অনুরোধ করলাম, প্রথমে এই কথাটা বলে যে অনুরোধ করলাম, আপনারা কেউ আমার নাম্বার দিবেন না, দয়া করে আমার লিঙ্কটা দিবেন। ওনারা আমার বিষয় জানুক, দেখুক, বুঝুক, তারপর আমাকে কল করুক বা আমাকে জিজ্ঞাসা করুক, আমি উত্তর দিতে পারবো। হুট করে যদি আমাকে বলে যে ভাই আপনার কাছে কী কী গাড়ি আছে, আমি কীভাবে বলবো? দেখেন, এটা একটা আসলে আমি স্বার্থ নিয়ে কোনো কাজ করি না। বিনা স্বার্থে বিনা কষ্টে আমি যদি কাজ করতে পারি, আপনি আমার লিঙ্কটা দিতে কষ্ট হয় কেন জানি না ভাইয়া। আপনি হুট করে যদি আমাকে বলেন ভাই আপনার কাছে কী কী গাড়ি আছে, এটা কোনো কথাও না, কথা যুক্তিও না। কষ্ট করেন কার জন্য? আপনাদের জন্য। যদি আপনারা আমার এই ছোট্ট জিনিসটা না করতে পারেন, তাহলে আমার লাভ কী ভাইয়া বলেন? আমি তো কোনো টাকা নিচ্ছি না, পয়সা নিচ্ছি না। এই বাইরে এখন প্রমাণ আপনারা জিজ্ঞেস করেন, এই পর্যন্ত কোনো ব্যক্তি বলতে পারবেন আমি কোনো টাকা নিয়ে কাজ করি। আমি শুধু স্বার্থটা একটা, ইউটিউব আমাকে সম্মাননা করে এবং আমি এই পেজ আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে আমার অনেক মানুষ ফলো করে। তাই এই ভিডিওগুলো করি এই কারণে যে সব রিভিউ করাটা আমার জন্য সম্ভব হয় না। যেটি আমার মনোভূতি হয়, এই গাড়িগুলো আমি ভিডিও করি। যাক ভাই, কথা আমি বাড়াবো না। আমার ফেসবুক পেজ আছে, মেসেঞ্জার আছে, আপনি মেসেঞ্জারে নক করেন, আমাকে কথা বলেন, আমার সাথে আপনারা যাহা কিছু আছে আপনারা লেখেন, আমার সম্পর্কে আপনারা জানতে পারবেন। বিশেষ করে আমি একটা কথাই বলতেছি বারবার, আমার নাম্বার হয়েছে 0510133770। আমি আছি হাইল, হাইল সাকাকা আলজুফ রোডে। যাক ভাই, অনেক কথা বলছি, তবে দয়া করে অনুরোধ করে বললাম, ভিডিওটা টেনে দেখবেন না, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, অন্যকে দেখার জন্য সুযোগ করে দেবেন, শেয়ার করে দেবেন। যাক, ওনার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ ভাইয়া, আপনারা আমার কাছে আসছেন, কোত্থেকে আসছেন, কেন আসছেন, কী কারণ একটু বলবেন কাইন্ডলি ভাইয়া। আলহামদুলিল্লাহ, আমি দাম্মাম থেকে আসছি। আমি আমার মাসুদ ভাইয়ের কাছে একটা গাড়ির জন্য অনেক দিন ধরে উনির ভিডিও দেখি, তো ভালো লাগে। আস্তে আস্তে উনির প্রতি একটা আন্তরিকতা সৃষ্টি হয়েছে। অনেক মানুষ উনির কাছে আসে বা আসতেছে, গাড়ি নিতেছে, আমার এটা ভালো লাগে। যার কারণে মাসুদ ভাইয়ের সাথে 6 মাস ধরে আমার কথাবার্তা হইতেছে উনির সাথে। আমি আসমো বলিয়া আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এই পর্যন্ত আনাইছে। আমি তার কাছে আসছি, যতটুকু আমি দূরের থেকে ভাবছি বা মনে করছি, এর থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো। আপনারা আসেন, কথাবার্তা বলেন বা উনি আচার ব্যবহার দেখেন, আলহামদুলিল্লাহ অতি ভালো মানুষ। সময় দিছে, তার নিজের কাজ ফালাইতে, আপনার দোকান আছে, হোটেল আছে, তারপরে সব কিছু ফালাইতে মানে অনেক সময় দিছে। এবং এই গাড়িটার পিছনে আপনার মানে বিভিন্ন নাম ট্রান্সফার করা এবং তামিন সহ যা কিছু লাগে সব দিক দিয়ে উনি হেল্প করছে আমারে। আলহামদুলিল্লাহ, মাসুদ ভাই অনেক ভালো মানুষ। মাসুদ ভাইয়ের ভিডিও দেখবেন আপনারা এবং শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আলহামদুলিল্লাহ, এই গাড়িটা নিয়েছি, আলহামদুলিল্লাহ খুশি। মাসুদ ভাই আমার এই গাড়িটা দিছে ও করিয়া, অনেক খোঁজাখুঁজি করিয়া, অনেক সময় নিয়েও করিয়া। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর দোয়া করবেন যেন সহি সালামতে গন্তব্যস্থলে পৌঁছতে পারি। আরেকটা কথা আপনার কাছে আমি বিষয় জানতে চাই ভাইয়া, আপনি তো একজন আলেম মানুষ, একজন হাফিজ, জি জি। একবারে মুসলমান হিসেবে সত্য কথা বলবেন, আপনি আমার পারিশ্রমিক কি দিয়েছেন একটু বলবেন? আলহামদুলিল্লাহ, মাসুদ ভাই আসার পরে উনি হোটেলের মধ্যে খাওয়া দাওয়া করাইছে এবং সময় দিছে, উনি রুমের মধ্যে নিয়ে গেছে, অনেক আপ্যায়ন করছে। এক টাকাও উনি আমাদের কাছ থেকে পারিশ্রমিক নিছে না। আচ্ছা, এক ভাই আমাকে বলছিল সাইরাল না টানার জন্য আপনার শর্টকাট করে। আচ্ছা, কথাগুলি শর্টকাট করা সম্ভব হয় আমাদের? আপনি বলেন একটু, আপনাদের দেখছেন না না না, উনি আসলে অনেক ব্যস্ততার মানুষ, তারপরে ওই ইয়াও করে। আসলে মন্তব্য করা ঠিক না, অনেক কিছু জানিয়ে বুঝিয়া তারপরে মন্তব্য করা উচিত। আসলে উনি অনেক ভালো মনের মানুষ, কথাবার্তা বা মানুষের সাথে মিলম, সবাই উনির সাথে মিশে বায়াও করে। আপনারা উনির কাছে আসেন, কথাবার্তা বলেন, দেখেন, উনি ইনশাল্লাহ ভালো হবে। এই যাক ভাই, আপনার সাথে আবারও আসবো আপনার কাছে। আমার এক ভাই আছে, আপনার সাথে একজন ভাই আসছে দাম্মাম থেকে। আপনি আসছেন কোথা থেকে এটা তো বললেন? বললাম দাম্মাম থেকে আসছি। আচ্ছা, দাম্মাম থেকে। আর ভাইয়ের সাথে একটু কথা বললেন ভাই, একটু মাইক্রোফোনটা হাতে না ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া, তুমি কেমন আছো ভাইয়া বলো? ওয়ালাইকুম সালাম। না আপনি কই যাচ্ছেন? আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ, আচ্ছা, আসছো কোথা থেকে? একটু ক্যামেরার দিকে নিয়ে আমাকে একটু বলো। দাম্মাম খবর থেকে আছি। কত কিলোমিটার প্রায় আপনি একটু পাড়ে দিছে একটু বলবো আমাকে? 10 কিলোমিটার। 10 কিলো? হ্যাঁ 10 কিলোমিটার না, দাম্মাম খবর থেকে হাইল কত কিলোমিটার, কতশো কিলোমিটার একটু বলবা? 1000। 1000 কিলোমিটার, 1000 প্রায় 1000 উপরে, 1000 না 1000 উপরে। আসলে বিষয়টা হলো কি,
যে ভাই আসছেন, অনেকে ক্যামেরার সামনে আতঙ্ক লাগে, কথা বলা যাচ্ছে না। ভাই তোমার কাছে হাইল ডিস্ট্রিক্ট কেমন লাগে? বা আমার কাছে অনেক আসছে ভালো অনুভূতি, অনুভূতি আমি যে তোমাদের জন্য কিছু করতে পারিনি তার জন্য কেমন মনে কষ্ট আছে আমার না প্রতি? না ভাই, কি করছেন, আপনাকে হোটেলে খানা খাওয়াইছেন, জি, আর কি করছেন? ঘরে আপ্যায়ন করছেন, জি, রামনালে যা গাড়ি ছিলাম সব করলাম। আচ্ছা যাক, এখন কি তোমরা কি গাড়িটাতে নিছো, খুশি কিনা একটু সেই বিষয়টা কথা ভাই বলো। অনেক খুশি ভাই, পছন্দ হয়েছে গাড়িটা। রেট তো আসলে আমার মালিকের যার গাড়ি সে আমাকে না করছে রেটটা না, আসলে রেট দিয়ে কী করবেন আপনারা, গাড়ি দেখুন আলহামদুলিল্লাহ উনি জিতছেন, এতটুকু বলতে পারেন গাড়িটা নিয়ে উনি জিতছেন। তবে মনে রাখবেন এই কথাটা, ভালো গাড়ি দেওয়ার জন্য আমি চেষ্টা করি, আপনারা যদি ভালো কিছু পান আমি অনেক খুশি থাকি, অনেক আনন্দিত হই, অনেক ভালো লাগে আমার কাছে। আপনার মুখে হাসি আমার অনেক ভালো লাগে। বলেন একজনের মুখের হাসি দিয়ে আরেকজনে অনেক কিছু করতে পারে। দেখেন আমি একদিন বলছি ভাইয়া, আপনার যদি আমার জন্য আঁটু সমান নামতে পারেন, আমরা আপনার জন্য গলা সমান নামতে 1 সেকেন্ডও দ্বিধাবোধ করবো না, আমি 1 মিনিটও না। যাক ভাই, অনেক সময় অনেক কথা বলে, ব্রুল বান্তিতে অনেক কথা চলে আসে মুখ দিয়ে, অনেক কষ্টের জাল অনেক কথা বলে। দেখেন আমি সারাদিন ব্যস্ততার মাঝেও ফোনগুলো ধরতে হয়। এরপরে আপনারা আমাকে বলেন ভাই আপনার কাছে কী কী গান আছে আমাকে হোয়াটসঅ্যাপে দেন। দেখেন আপনাদের কারণে আমি হোয়াটসঅ্যাপ বন্ধ করে দিছি, কারণ আমাকে হোয়াটসঅ্যাপে আপনারা কল দেন, শুধু কল দিয়ে ডিস্টার্ব করেন। ভাই দেখেন হোয়াটসঅ্যাপে কথা আসাও না, বোঝাও যাচ্ছে না, তারপর আপনি আমাকে কল দিয়ে ডিস্টার্ব করার কারণে আমি হোয়াটসঅ্যাপটা বন্ধ করে দিছি। ভাই এখন যে আসছো গাড়িটা নিয়েছো, যে আমি তোমাদের কাছে কি করছি একটু কাইন্ডলি দর্শক জানতে চাচ্ছি, একটু একটু বলো। হ্যাঁ, নাকি তোমার কথা আসতেছে না? আসলে অনেকে ক্যামেরার সামনে কথা বলতে চাচ্ছে না। ভাই আপনি গাড়িটা চাবিটা নেন, ধরেন গাড়িটা স্টার্ট দেন, আপনি আসেন। উনি অরিজিনালে আমাদের একজন ভাই। ভাই আর তুমি আর কিছু বলবে দর্শক? না না ভাই না, আসলে অনেকে কথা বলতে, ভাই আপনার গাড়িটা চাবি আপনি দিচ্ছি, ধরেন এই গাড়িটা চাবিটা দিচ্ছে, এটাও রেখে দেন একটু কথা, এরপরে ক্যামেরা আমি গাড়িটা দেখাচ্ছি। বসেন গাড়িটাতে বসেন, আপনি আসেন একটু গাড়ি দোয়া করবেন না সবাই ওনার জন্য। এই যে দেখেন নিশান সানি গাড়ি 2015 মডেল, এ দেখেন হোয়াইট কালার, কালারটা হোয়াইট কালার দেখেন আপনারা, মাশাল্লাহ। এই দেখেন হ্যাঁ দেখতেছেন, দেখাচ্ছি। এই দেখেন উনি স্টার্ট দিয়েছেন গাড়িটা, এই যে মাশাল্লাহ গাড়িটা দেখার মতন, অনেক মনোভূত গাড়ি, মন দেখেন অনেক মনোভূত গাড়িটা দেখেন আপনারা। এই যে লাইট জ্বালাইছেন এবং দেখেন ভিতরে, এই যে ভিতরে দেখেন, ভিতরে দেখেন গাড়িটার ভিতরে কি অবস্থা দেখেন। এই যে আমাদের ড্রাইভার সাহেব বসে গেছে, ইনশাল্লাহ গাড়ির মালিক বসে গেছে। ভাই আপনার কাছে কেমন লাগে একটু বলেন? আলহামদুলিল্লাহ, গাড়ি ভালো লাগে। এই দেখেন অটোমেটিক গাড়ি উনি নিচে, যাক আসলে দাম সিক্রেট বিষয়, এটা বলাটা ঠিক হয় না, কাউকে গাড়ির দাম বলাটা ঠিক হয় না। আসেন। হুম হুম কাকা, এখন এই যে অটোমেটিক গাড়িটা আমরা গাড়ির ভাইয়ের সাথে একটু কথা বলে নিচ্ছি। ভাই আপনার কাছে অনুভূতিটা, এখন সেটা বলছেন, আপনার গাড়িটার অনুভূতিটা একটু বলেন কাইন্ডলি। আলহামদুলিল্লাহ, অত্যন্ত ভালো একটা গাড়ি। আলহামদুলিল্লাহ, মাসুদ ভাই অনেক খোঁজাখুঁজি করে বাইর করে দিছে। আলহামদুলিল্লাহ, আমি গাড়িটা পাইয়া অনেক খুশি। আমার অন্তরস্থল থেকে আমার মাসুদ ভাইয়ের জন্য দোয়া রইলো, আপনারাও তার জন্য দোয়া করবেন। আর একটু প্রবাসীদের ভাইদের জন্য একটু কথা বলবেন আপনি কাইন্ডলি, 1 মিনিট এই বিষয়ে আপনার কাছে জানতে চাই। প্রবাসীরা যে কষ্ট করে দেশের টাকা যে সচ্ছল ডাকছে, সেই বিষয়ে একটু কথা বলবেন নাকি আমি বলবো? না, আপনিই বলেন। হ্যাঁ ভাইয়া, আমরা প্রবাসীরা অনেক কষ্ট করি, অনেক কষ্ট করে প্রবাসীরা। আপনারা প্রবাসীদেরকে গালি দিয়ে কোনো কথা বলবেন না, কূটনীতিক কোনো কথা বলবেন না, সম্মান করতে শিখবেন, আমরা সম্মান করব। আমরা প্রবাসীরা আপনাদের পিছিয়ে শ্রম দিই, এই কারণে শ্রম দিই আপনারা যাতে ভালো কিছু করতে পারেন। দোয়া করি আমি আপনাদের জন্য, সবাই যাতে ভালো থাকতে পারে, সুস্থ থাকতে পারে। এই ভাইয়ের জন্য দোয়া করবেন, ভাই যাতে ফ্যামিলি নিয়ে, মা ভাই বোন যারা আছে সদস্য সবাইকে নিয়ে যাতে সুখে শান্তিতে থাকতে পারে, একটা সুন্দর সংসার যাতে গড়াতে পারে। কষ্ট করে গাড়িটা কিনছে যাতে ভালো থাকে, এই কামনা করে আল্লাহর কাছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটাকে সাবস্ক্রাইব করে নেবেন, চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার ভিডিওটা শেয়ার করে দেবেন, সবার মাঝে পৌঁছে দেন। মাসুদ ভাই নামে একজন লোক আছে সৌদি আরবে। এখানেই বিদায় নিচ্ছেন, আবার আসবো সুন্দর ভিডিও নিয়ে, ভালো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।